যেখানে অন্যান্য গল্প শেষ হয় সেখান থেকে আসলে এই গল্পটা শুরু হয়েছে। প্রিয় মালতী এই জন্য মানুষের দেখা উচিত, তাহলে বুঝতে পারবে, কানেক্ট করতে পারবে যে আসলে কিভাবে একটা মানুষের বেঁচে থাকতে হয়। আসলে আমাদের যে ধরনের অস্থিরতা চলছে সেখানে যে বন্ধুত্বটা দেখানো হলো এটা খুবই চমৎকার এবং শঙ্খ দাশগুপ্ত এক্সেলেন্ট। চোখের পানি এখনো শুকায় নাই, মানে সারাক্ষণ দারুণ, এত চমৎকার চিত্রনাট্য, মানে যেটা বলার না। যতবারই মেজাবিন কান্না করেছে ততবার আমি লিটারালি কান্না করেছি। থ্যাংক ইউ শঙ্খদা এরকম একটা মুভি গিফট দেওয়ার জন্য। আর মেজাবিন রকড এন্ড মাইন্ড ব্লোয়িং। একটা সেলাই মেশিন কিনা দাও, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিবি। পলাশের ফোনে কি হয়েছে? ওর ফোনও তো বন্ধ। আমি তো বুঝতেছি না, আমিও পাইতেছি। এই দেন 35 জনের সরকারি লিস্ট, এনে পলাশ কুমার দাস নামে কারো নাম নাই। আর আপনাকে তো সিস্টেমই ঠিক নাই। একটু সামনে দিকে গিয়ে কর, সাবধানে একটু কর না, একটু ছাইরা দিতে। জয়নাল, এটা খুলে দেখো তো কি ব্যাপারে কিছু জানো কিনা। ওনার ফোন দিয়ে আমি কি করবো বলেন? আপনি আসলেই একটা সলিড ড্রামা কুইন। তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে? আমার নাম মালতী রানী দাস। খুব সুন্দর মেকিং, এটা হচ্ছে সবচেয়ে আগে বলতে হবে। আর মেহজাবিন তো অসাধারণ, প্লাস পলাশ তারপরে রাজ্জাক দুজনের অসাধারণ অভিনয় করেছে। এটা তো একটা বাস্তব ঘটনা, যেটা হয় সেটাই হয়েছে। এটা আমাদের কোনো রাজনৈতিক বিষয় নেই, কিছু নেই, এই বাস্তব জীবন, সত্যি কথা। অসাধারণ জীবনের গল্প, যেমন অভিনয় তেমনি পরিচালনা, সব মিলিয়ে অসাধারণ। ধর্মে ধর্মে বিভক্তি, এই বিভক্তিটা এখানে নেই। এখানে একটা সুন্দর পরিবেশ, সবাই সবাইকে সহযোগিতা করে, সবাই সবার জন্য প্রাণ দিতে আকুল হয়ে থাকে। অনেকবার চোখে পানি চলে এসেছিল। আমি সবাইকে দেখতে বলবো যে সবাই আপনারা আসেন এবং দেখেন। এটার প্ল্যানিংটা, এনভায়রনমেন্টটা ওয়েল প্ল্যান, এক্সিকিউশন, মিউজিক, ইটস পিওর ফিল্ম সিনেমা।